হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একজন গৃহবধূর পারিশ্রমিক বলেই কিন্তু কিছুই হয় না, তবুও কিন্তু অনেকটা ভালোবেসে অনেকটা সযত্নে আমরা সংসারের সমস্ত কাজগুলো একটার পর একটা সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করে যাই, আর সাথেই আমাদের পরিবারের সকলের খেয়াল রাখি। তার বদলে আমরা কি পাবো বা কিছু আদৌ পেয়েছি কিনা বা ভবিষ্যতে কিছু পাবো কিনা সেটার পরিকল্পনা বা সেটার কিছু না ভেবেই কিন্তু আমরা সমস্ত কিছু করতে থাকি। আর এটাই হয়তো একজন গৃহবধূর কর্তব্য হিসেবে ধরা হয়। আর তবুও আমি একটা কথাই বলবো, সংসারের সমস্ত কাজ করতে একটু কষ্ট তো হয়ই। সকালবেলায় ভোরবেলা থেকে উঠে সমস্ত কিছু করে আবারও এই যে দুপুরবেলায় সমস্ত কিছু সবার খেয়াল রেখেই তো এখন স্নান করে নিলাম। তারপরে এই যে আমার ভগবানকে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ সেইভাবে সংসারের সমস্ত কিছু করলেও ভগবানকে বসে যে 10 মিনিট তার যে সেবা যত্ন করবো, কিন্তু সেটা তো হয়ে ওঠে না। সেক্ষেত্রে আমাদের ওই যে মনে পড়ে যায় যে না, আমাদের পরিবারের সকলে আমাদের অপেক্ষা করছে, তাদের এই কাজটা করতে হবে, তাদের ওই কাজটা করতে হবে। তার মধ্যে দিয়ে একটা আলাদা আনন্দ কিন্তু আমরা পাই, কিন্তু আমাদের এই কাজগুলোর মধ্যে দিয়ে আমাদের পরিবারের লোক কতটা স্যাটিসফাইড হয় সেটা কিন্তু আমরা বলতে পারবো না। আমি বা আপনারা, আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের পুরোটা দিয়ে সংসারের সমস্ত কিছুকে ভালো রাখার চেষ্টা করি। তার মধ্যে দিয়ে আমাদের পরিবারের লোকজন কতটা হ্যাপি থাকতে পারি বা তাদেরকে কতটা ভালো রাখতে পারি সেটা তো আমার জানা নেই। তবে সবসময় ভগবানকে বলবো যে সবাই যেন, পরিবারের সকলে যেন ভালো থাকে, আর সেই সাথে সাথে আমার ইউটিউব পরিবারের প্রত্যেকে যেন ভালো থাকে। আর এই তো দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে স্নান, ঠাকুরের জপ আহ্নিক যেটুকু করার আমি ঘরে বসেই করি, কারণ আমার তো পুজো করা হয় না। তো পুজোটা মাই করে, যেহেতু আমি ওই তুলসী মন্দিরে জলটুকু দিই, ভগবানকে যেটুকু ডাকার আমার সময় মতো আমি ডেকে নিই। আমার জপ আহ্নিক যতটুকু করার সেই সময়ে করে নিই। আমার যে গুরু বাবা, তিনি কিন্তু বলেছেন যে জপ করার জন্যে তোমার মন্দির লাগবে না, যে জায়গাটায় তুমি কমফোর্টেবল সেখানে বসেই তুমি জব করতে পারো, আর যেভাবে তুমি কমফোর্টেবল সেভাবে বসেই তুমি জব করতে পারো। তো আমি তার কথাটা মাথায় রেখে আমি কিন্তু করে থাকি। তো যাই হোক, সব কিছুর আগে কিন্তু সংসার ধর্মটা যদি ভালো করে করা হয়, তার মধ্যে দিয়েই ভগবানের সেবা, ভগবানকে পাওয়া হয়ে যায়। আর এই তো এখন বিকেলবেলা ঘর দোরটা একটু পরিষ্কার করে নিলাম। সকালবেলায় ভেবেছিলাম চাদরটা চেঞ্জ করব, কিন্তু সেটার আর সময় হয়ে ওঠেনি। আর এই তো এখন ছোট দিনের বেলা যেহেতু, ওই জন্য ভাবলাম কিছু কাজ আমি বিকেলবেলা তো সেটিং করে রাখি। ঘর দোরটা পরিষ্কার করে চাদরটা চেঞ্জ করে রাখলাম। আর এখন একটু ছাদে এসেছি, বিকেলবেলায় ঘর দোর ঝাড় সব কিছুই হয়ে গেছে। তো ছাদে এসে 10 মিনিট নিজের মতো করে একটু হাঁটাহাঁটি করি, তারপরে নিচে গিয়ে আরও বেশ কিছু এক্সট্রা কাজ রয়েছে সেগুলি করব। তবে কি জানেন, একভাবে এক নিঃশ্বাসে কাজ করতে দিনের বেলায় হলেও বিকেলবেলাটা কিন্তু ভালো লাগে না। বিকেলবেলাটা মনে হয় যেন নিজের মতো করে একটু সময়টা কাটাই। কাজ তো অবশ্যই করতে হবে, চলতে ফিরতে গেলে কাজ তো আমাদের করতেই হবে, তার মধ্যে দিয়েও নিজেদের একটু খেয়াল রাখাটা উচিত। নিজের মতো করে 10টা মিনিট কাটালে নিজেকে অনেকটা পজিটিভ রাখতে পারি। সংসারের কাজ এতই বেড়ে যাচ্ছে দিনকে দিন, এতই চাপ নিজের ওপরে হয়ে যাচ্ছে। আসলে চাপ নিজেদের নিতে হয় না, চাপ কিন্তু সংসারই আমাদের চাপিয়ে দেয়। তো এখন কতটা কি করতে পারবো বা কত দূর ইউটিউব নিয়ে এগোতে পারবো জানি না, তবে স্বপ্ন রয়েছে নিজের পায়ে দাঁড়াবো, নিজের একটা পরিচয় গড়ে তুলবো। এর মেয়ে, ওর স্ত্রী, তার মা, এই পরিচয়টা যাতে আমার না হয়, নিজের যেন একটা পরিচয় থাকে। এটা তো থাকবেই, এর সাথে যেন নিজের একটা পরিচয় তুলতে পারি, এটাই ইচ্ছে আছে। তবে জানি না কত দূর কি করে উঠতে পারবো। সব কিছুই পরিস্থিতির ওপরে তো আমাদের হাত নেই। যা পরিস্থিতি থাকবে তাকে মানিয়ে নিয়ে চলাটাই শ্রেয়। ওই যে বললাম, সবার আগে সংসার ধর্ম, তারপরে সব কিছু। এমন নয় যে আমাকে কেউ বাধা দিচ্ছে, তবে এক একটা পরিস্থিতি বা অর্থনৈতিক পরিস্থিতি এমনই যে সব কিছু ইচ্ছে অনেক কিছু থাকে, তেমনি সব কিছু হয়ে ওঠে না। যেমন আমার মোবাইল ফোন দুটো রয়েছে, একটা বলা ভুল হবে, তবে আগের যে ফোনটা সেটা আমি
একেবারেই এই ইউটিউবের কাজ করব বলে কেনা হয়েছিল না, শখবশতই কিনেছিলাম, তবে সেটার ক্যামেরা কোয়ালিটি বা এমন কিছু ভালো না। তো সেই জন্যে সেটাতে কোনো কিছুই হয় না, জাস্ট একটু দেখা হয়। আর আমার যে ফোনটা সেটা একটাই ফোন, সেটার উপরে আমি ভিডিও করি, আমার মেয়ের পড়াশোনা সেও একটু নেয়। আর আপনারা তো জানেনই এখনকার ছেলেমেয়েরা ফোনের ওপরে, ফোন বলতেই পাগল, ফোনটাই সব কিছু, গোটা পৃথিবী একদিক, ফোন একদিক। তো জানি না কতদূর কী করতে পারবো। আর এই মুহূর্তে একটা নতুন ফোন কেনাও আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না, তাই জানি না কতদিন কাজটাকে কন্টিনিউ করতে পারবো। তবে যাই হোক, বিকেলবেলায় ভাই ওবেলাতেই বলেছিল যে আজকে একটুখানি যদি পারি পায়েস করে দিতে। তাই আমি ভাবলাম পায়েসটা করব, শুধু শুধু পায়েসটা করব কেমন যেন একটা লাগে। তো ভাবলাম কয়েকটা রুটি করে নিই, সাথে একটু ঘুগনি করি। আর সোনা অনেক দিন ধরে বলছে মা একটু ঘুগনি করো। বেশ কিছুটা মটরও ছিল, যেটা অনেক দিন ঘরে থাকতে থাকতে না এরপরে মানে আর খাওয়া যাবে না, তাই সকালবেলাতে ভিজিয়ে রেখেছিলাম। তা মটরটা সেদ্ধ করতে গিয়ে কী হয়েছে জানেন তো, 3টে সিটি মারার সাথে সাথেই মটরটা কিন্তু মানে একটু শক্ত ছিল। পরে যেই একটা সিটি মেরেছি তাতেই মটরটা কিন্তু একটু নরম হয়ে গলে গেছিলো। তো এটা ঘুগনি হলো না ডাল হলো আমি কিছুই বুঝতে পারিনি। তবে আমি নিজে স্যাটিসফ্যাকশন নই ঘুগনিটা করে, আমার কিন্তু ভালো লাগেনি। আর আমার বাড়ির প্রত্যেকের খুব ভালো লেগেছে, তাদের খুব পছন্দ হয়েছে, তবে আমি নিজে থেকে আমার কিন্তু ভালো লাগেনি। তো যাই হোক, কাজ করি, তবে চেষ্টা করি সমস্ত কাজটা পারফেক্ট করার, তবে কতটুকু কি করি সেটা বলতে পারবো না। আর এই তো ওদিকে ঘুগনি করে নিয়েছিলাম, আর ভাই পায়েসের সমস্ত জিনিসটাই কিনে দিয়ে গেছিলো। তবে ও এখন বাড়িতে নেই, গাড়িতেই আছে, আসবে রাত্রিরে এসে খাবে। তো তাই জন্য ভাবলাম রুটি করে নিই। আর আজকে যেহেতু এবেলায় কিছু একটা করতে হতো, তা ভেবেছিলাম সেদ্ধ ভাত করবো, তবে দেখলাম যে না, ঘুগনিটা যখন করলামই তাহলে কয়েকটা রুটি ভেজে নিই। আর মা তো এইসব খাবে না, তো মায়ের জন্য একটু ভাত রয়েছে, মাছও রয়েছে। তো এই তো রুটিগুলো ভেজে নিলেই হয়ে যাবে। আর বাইরে বেশ কিছু কাজ ছিল, সেগুলিও সেরে নিয়েছি। আসলে কি বলুন তো, বিকেলে রাত্রিরে কোনো রান্না থাকলে না আমার ঠিক ভালো লাগে না। সারাদিন যাই করি না কেন, রাত্রিবেলায় আর রান্না করতে আমার ঠিক ইচ্ছে করে না। তবুও বাড়ির প্রত্যেকে যখন একটু খেতে চায়, আমি তাকে নাও করতে পারি না, সেটাও আমার খুব খারাপ লাগে। তো তাই জন্য এই যে একটু বেলা থাকতে থাকতে আমি করে নিলাম। আর সন্ধ্যার দিকে এই যে আজকে একটা এক্সট্রা কাজ সেরে নিচ্ছি। কাজগুলি খুব বেশিক্ষণ সময় লাগে না, 10 থেকে 15 মিনিট সময় লাগে, তার মধ্যে কিন্তু হয়ে যায়। আর একেবারে লণ্ডভণ্ড হয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে গেলে আমার কিন্তু সময়টা সেক্ষেত্রে 15 মিনিট লাগবে না, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে কি 2-3 ঘন্টা পার হয়ে যাচ্ছে। আর এই যে মেয়ের সেলফটা, এই শোকেসের এক একটা পার্টে এক একজনের থাকে, তো এখানে আমি ওই যে গ্রাউন্ড টাইপের যে চুড়িদারগুলো রয়েছে সেগুলি রেখে দিই। এখানে মেয়েরও রয়েছে, আমারও রয়েছে। তো এগুলিকে আবারও মানে বার করে ওটাকে আবারও মানে কি বলবো, ওটাকে আবার একটুখানি সুন্দর করে ভাঁজ করে আবার এই যে জায়গা মতো গুছিয়ে রাখলাম। এতে করে কিন্তু আমার সেলফটা অর্গানাইজ থাকে আর আমার সময়টাও কম লাগে। তো এই সেলফটা আমি ঠিক হাতে গোনা 15 মিনিটই সময় নিয়েছি, তার মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই কিন্তু আমি করব। এর বেশিক্ষণ করতে গেলে দেখা গেলো কি বিরক্তিবোধ চলে আসবে, আর সেটা আমি চাই না। আবারও নেক্সট দিন বাকিটুকু করে ফেলবো। তো আমি এইভাবেই আমার সংসারের ছোটোখাটো কাজগুলো করে থাকি। পরে কিন্তু এই কাজের জন্য আমাকে সময় কিন্তু বেশি দিতে হয় না। আর এই দেখুন, এখানে আমি যত লেগিংস, মেয়ের গেঞ্জি, নিচে এইখানটা বেডশিট আর বেড কভার আর সাথে পিলো কভার এগুলোও রাখা রয়েছে। এখানে যত রকম কুর্তি, তারপরে চুড়িদার এইগুলো আর কি ভাঁজ করে রেখেছি। এই পাশে নাইটি, আর এই দিকটায় আমার যেগুলো বাইরে পরার কুর্তি সেগুলো রাখি। তো দেখুন তো এখন কেমন লাগছে। আর এরপরে নিজে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা দিতে এসেছি, কারণ বিকেলবেলায় এরপরে আবার সোনাকে প্রাইভেটে দিতে যেতে হবে, তারও পড়া রয়েছে। তো এই যে এখন ড্রেস চেঞ্জ করে নিয়ে সন্ধ্যা দিয়ে ঠাকুরের চরণে যে সমস্ত ফুলগুলি ছিল সমস্ত কিছুই তুলে নিয়েছি, নিয়ে একদম দৌড়ে ঘরে গঙ্গা জল ছিটিয়ে যেভাবে ধূপদীপ জ্বালিয়ে সবাই আর কি সন্ধ্যা দেয়, আমি সেই নিয়মেই দিচ্ছি। আমি জানি না আরও যদি কোনো নিয়ম থাকে আমার জানা নেই, তবে যতটুকু নিজের ইচ্ছে মতো সেভাবেই করি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
সব কিছুর পরে সোনাকে প্রাইভেটে দিয়ে মাদের আজকে আসতে অনেকটা দেরি হবে, কারণ মাদের মঠে একটু অনুষ্ঠান রয়েছে, আরতি দর্শন করে আসবে। তো সেই জন্য ভাবলাম নিজের একটু স্কিন কেয়ার করা যাক। এটা হচ্ছে গুড ভাইবসের উপটার্ন ফেস মাস্ক। তো এটা একদম ছোট পাউচ, আমি একটা ছোট পাউচই এনেছি, আর সাথে একটু দুধ আর মধু দিয়ে এটাকে মানে প্যাকটাকে রেডি করেছি। আর এরপরে মুখে আর কি লাগিয়ে নেবো। এটা আর কি ট্যান রিমুভ করা ফেস প্যাক। তবে এইগুলো ছোট ছোট পাউচ বের করে ভালো হয়েছে, কারণ একবারে একটা কৌটো কিনে নিয়ে দেখা গেলো শ্যুট করলো না, তো সেক্ষেত্রে জিনিসটা নষ্ট হবে, যাতে না হয় তার জন্য এরকম ছোট ছোট পাউচ কেনা। তো এই তো দেখি এটা কীরকম হয়, তারপরে ভাবছি এটাই ব্যবহার করব। তো বেশ সুন্দর, আমি আর কি বুঝতে পেরেছি রেজাল্টটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। তো এটাকে মেখে এখন 10 মিনিট মুখে শুকিয়ে নিয়ে তারপরে ধুয়ে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবো, ওই যে আমি যেটা করি। তো তারপরে বেশ কিছুক্ষণ বসে এডিট করে এই তো এখন রাত্রিরের খাওয়া দাওয়ার পালা। তো যাই হোক, চলুন আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।